আমরা তারিফ করব আল্লাহর, সাথে সাথে আমরা তারিফ করব যেই আল্লাহর তারিফ যিনি আমাদেরকে শিখিয়েছেন, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর তারিফ করতে যাই, আমরা নবীর উপর পড়ি দুরুদ শরীফ। আমরা নবীর তারিফ করতে যাইয়া আমরা নবীর শানে পড়ি নাতে রাসূল আবৃত্তি করে থাকি, কথা বলেন ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় আমরা নবীজির শানে দুরুদ শরীফও পড়লাম আর নবীজিকে সম্বোধন করলাম সবসে আউলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। এভাবে করে আমরা নবীজির প্রশংসা করলাম, তারিফ করলাম। সবার ঊর্ধ্বে সৃষ্টিকুলের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, মহান রবের সবচাইতে মহব্বতের সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি যিনি, তিনি হচ্ছেন আপনি আমার দয়াল নবীজি, ঠিক কিনা কথাটা? আমরা যে নবীজির উপর দুরুদ শরীফ পড়লাম, আমরা যে নবীর শানে নাচে রাসূল আবৃত্তি করলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলো আমাদের পক্ষ থেকে হাদিয়াতান প্রিয় নবীর রূহ মুবারকে, প্রিয় নবীর কদম মুবারকে যেন কবুল এবং মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এর প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা যেন এই ইজপুর পূর্বপাড়া এই যে মাহফিল কমিটির মাধ্যমে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, মাহফিল কমিটির সকল সদস্যদের কবরে তাকা যারা রয়েছেন আপনজন, তাদের রুহের মাগফিরাত হিসেবে যেন এই মাহফিলটা কবুল করেন, সকলে বলি আমিন। আপনারা আমরা যারা এসেছি, যারা জীবিত আছি, এই মাহফিলের বদৌলতে যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের দিকে যেন আমাদের মনকে আরো দাবিত করেন, ফরজ বন্দেগীর দিকে যেন আমাদের মনকে দাবিত করেন এবং আমাদের পরকালের পাথেয় সংগ্রহ করার তৌফিক যেন এই মাহফিলের মাধ্যমে আল্লাহ করে দেন, আমরা সকলে বলি আমিন। হাজিরিন, আমি আলোচনা করব সর্বোচ্চ আর 1 ঘন্টার মতো আলোচনা হবে। আপনারা যেহেতু এখানের মধ্যে আমাদের বাহির থেকে আমরা আলোচক দাওয়াত করেছি, সেই হিসেবে আমিও দীর্ঘ আলোচনা করব না, আমি আমার পয়েন্টে চলে আসব। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটা সূরার 2টা আয়াত তেলাওয়াত করেছি। ওই সূরাটার নাম হচ্ছে সূরা নামল। সূরার নাম সূরা নামল। নমল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। নমল শব্দের অর্থ পিঁপড়া। সুবহানাল্লাহ বলেন। আসমানি কিতাব, ঐশী গ্রন্থ, মহান রবের কালাম, যেটা ওই কালামের মধ্যে সূরা রয়েছে মোট 100 কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 112টা মনে হয় না, 14টা। মাশাআল্লাহ, একটু আওয়াজটা সুন্দর করে দিয়েন। আমরা জানি যে পবিত্র কোরআনের মধ্যে পারা রয়েছে কয়টা? 30 পারা কোরআন। আর সূরা রয়েছে কয়টা? 114টা সূরা। সূরা ফাতিহার পর যেই সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরা বাকারা। সর্বশেষ সূরা যেটা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল নাস। আর মাঝখানে একটা সূরা আমরা দেখি, ওই সূরার নাম হচ্ছে সূরা নামল। বাকারা মানে গাবি। সূরা আল ইমরান, ইমরানের পরিবার। সূরা নিসা, রমণীদের সূরা। সূরা কাফিরুন, কাফিরদের সূরা। সূরা মুমিনুন, মুমিনদের সূরা। সূরা মুনাফিকুন, মুনাফিকিনদের সূরা। সূরা ফিল, হাতির সূরা। সূরা লাহাব, আবু লাহাব নামক এক জঘন্য অপরাধীর সূরা। তদ্রূপভাবে মহান আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নামল, পিঁপড়ার সূরা। কিসের সূরা? পিঁপড়ার সূরা। পিঁপড়া প্রাণীটা কত বড়? খুবই ছোট্ট, 1.5 ইঞ্চি সর্বোচ্চ। না, 1.5 ইঞ্চি তো হওয়ার কথা না। বড় সাইজের পিঁপড়া যদি হয় তাহলে 1.5 ইঞ্চি হতে পারে হাইয়েস্ট। দ্যাট ইজ হোয়াট দ্য সায়েন্স সেইজ। জিওগ্রাফিক জুলজিস্ট যারা রয়েছেন তাদের ভাষ্য অনুযায়ী সর্বোচ্চ যদি হয় 1.5 ইঞ্চ। আর ছোট ছোট ইঞ্চিও না, মিলিমিটার, এইভাবে সেন্টিমিটার, এইভাবে একটা পিঁপড়ার সাইজ। আরো ছোট। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঘটনা তুলে ধরেছেন। পিঁপড়া যদিও সাইজে একেবারে ক্ষুদ্র একটা প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়া নামক সূরা কেনই বা নাজিল করলেন, আর এই পিঁপড়ার থেকে আমরা কি শিখতে পারি তা একটু বুঝলে ভালো হয় না মন্দ হয়?
যদি মনে করেন যে বুঝাও এত বেশি দরকার না, এগুলা মন্দ, বুঝলে তাইলে হাত উঠান। আমার সবাই সবাই মন দিয়ে শুনতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই পিঁপড়া আমরা দেখি যে আমাদের চিনি খায়, আমাদের ফেলে দেয়া বিস্কিটের গুঁড়া, ভাত, তরি তরকারির কিছু অংশ সে চেটে চেটে টেনে টেনে নিয়ে যায় তার গর্তে, ঠিক কিনা কথাটা? কোনো পরিশ্রমী কোনো প্রাণী যদি থেকে থাকে, পরিশ্রমী কোনো প্রাণী যদি থাকে, তার মধ্যে অন্যতম একটা প্রাণী হচ্ছে পিপিলিকা, পিঁপড়া। সুবহানাল্লাহ বলেন না? সে সাইজে যদিও এত ছোট, তারপরেও বিজ্ঞান বলছে দ্য অ্যান্ট ক্যান ক্যারি মোর দেন 20 টাইমস সাইজ অফ হিজ বডি। তার বডির 20 গুণের অধিক ওজন সে নিজে বহন করতে পারে। মনে হয় পিঁপড়া জিমও যায়, জিম করতে যায় নাকি? জিম বুঝেননি যারা, বডি দেখছেন না ফুলাইয়া কি একেবারে শক্তিশালী করে দেয়, তো পিঁপড়া তো জিমেও যায় না। আমরা একজন মানুষ যদি কোনো কিছু বহন করতে হয়, আমি 20 কেজি 30 কেজি 40 কেজি হাইয়েস্ট হয়তো বহন করতে পারি। অর্থাৎ আমার ওজন যদি 70 75 80 কেজি যদি হয়, আমি ওজনের ডাবল আমি ওজন বহন করা আমার পক্ষে সম্ভব হয় না। কিন্তু একটা পিপিলিকাকে দিকে যদি তাকাই, দ্য বিজ্ঞান সায়েন্স সেজ an ant, it can carry more than the size of his body, 20 times more than the size of his body. বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিশ্রম করতে জানে কি জানে না? পিপিলিকার মধ্যে 3 জাতের পিপিলিকা রয়েছে, নর, নারী এবং আরেকটা হচ্ছে রানী। যদিও নারীর অন্তর্ভুক্ত রানীটা, তবে রানী প্রজাতির যে পিপিলিকা সেটা একটা ভিন্ন ধরনের পিপিলিকা থাকে। আর পিপিলিকার ধরনের মধ্যে প্রায় 10,000-এরও বেশি জাতের পিপিলিকা বিজ্ঞান বলছে পৃথিবীর মধ্যে পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন না? আজকে পড়লাম আমি এই ঘটনাটা একটু। এই পিপিলিকার মধ্যে আবার দেখা যায়, পিপিলিকার যে বাসা যেটা রয়েছে এত বিশাল, মনে করেন যে লাইন বেঁধে তারা দেখা যায় 3700 মাইল দূর পর্যন্ত, অর্থাৎ একই লাইনের সারিতে, অর্থাৎ এত বড় বিশাল এরিয়া দখল করে রেখেছে পিপিলিকারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয়তো ভাবতে আপনার অবাক লাগবে, রিয়ালিটি, বাস্তবতা হচ্ছে তাই। জাস্ট গো এন্ড সার্চ এন্ড ইউল ফাইন্ড facts about পিপিলিকা। যদি টাইপ দেন অ্যান্টস, তাহলে এই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। পিপিলিকার মধ্যে পুরুষ পিপিলিকা যারা, ওই পিপিলিকারা সাইজে ছোট। সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিকত মানুষের মধ্যে আমরা দেখি পুরুষদের সাইজ, অন্য সৃষ্টির মধ্যে পুরুষদের সাইজ থাকে একটু বড়। পিপিলিকার মধ্যে মেল পিপিলিকা ants, the male ants are smaller than the female ants. ফিমেল পিপিলিকা যেটা, তার চাইতে মেল পিপিলিকা সাইজ একটু বড়। পিপিলিকা কতটুকু পরিশ্রম করে? উইন্টার সিজনে, দ্য টাইম অফ উইন্টার, শীত সিজনে পিপিলিকা বেশি দেখা যায়নি আমাদের গ্রামাঞ্চলে, দেখা যায় না। কারণ তার অলরেডি মজুদ করা কিছু খাবার অলরেডি সে রেখে দিয়েছে। পরিশ্রম করতে 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 সে জমা করে রেখে দিয়েছে যে আর তার খাবারের দরকার নাই, বিপদের সময় সে যেন এটা দিয়ে চলতে পারে। সুবহানাল্লাহ। এই পিপিলিকাকে এত বুদ্ধি, এত জ্ঞান কে দিয়েছে? আল্লাহ তাআলা। পিপিলিকার পাওয়ার, পিপিলিকার বুদ্ধি বেশি নাকি পূর্বপাড়ার মানুষদের বুদ্ধি বেশি? পিপিলিকার বুদ্ধি বেশি নাকি হবিগঞ্জের মানুষদের বুদ্ধি বেশি? মানুষের বুদ্ধি বেশি হওয়ার কথা, ঠিক কিনা কথাটা? পিপিলিকা একটা প্রাণী। সূরা নাহল নামে আরেকটা সূরা রয়েছে, ওই সূরা হচ্ছে মৌমাছির সূরা। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
মহান আল্লাহ তাআলা বলেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি, মৌমাছির দিকে, মৌমাছির প্রতি আপনার রব নির্দেশ দিলেন, ওহী প্রেরণ করলেন কি করার জন্য? আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতান, পাহাড়ে এবং গাছপালাতে তাদের গড় নির্মাণ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। গাছপালার মধ্যে আমরা মধুর চাক আমরা পাই কি পাই না? আমরা পাহাড়ের মধ্যে যাইয়া মধুর চাক আমরা দেখতে পারি। হাজিরিন লক্ষ্য করেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কথা বলে দিয়েছেন যে মৌমাছিরাও মহান আল্লাহর কথা পালন করে, হুকুম পালন করে। বলেন না সুবহানাল্লাহ। মৌমাছি যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে আপনি আমি যে জীবিকা খাবার যেগুলো খাচ্ছি, ফল ফলাদি যেগুলো খাচ্ছি, ফসল যেগুলো পাচ্ছি, উরি বলেন, লাউ বলেন, কুমড়া বলেন, যা কিছু বলেন, আঙ্গুর বলেন, আপেল বলেন, বেদানা বলেন, যত ধরনের ফল ফলাদি রয়েছে মোর দেন 90% আমরা পাইতাম না যদি আল্লাহ মৌমাছি নামক প্রজাতির এই ফ্লাইসগুলো যদি আল্লাহ সৃষ্টি না করতেন, তাইলে আমরা খাবারও পাইতাম না। সুবহানাল্লাহ বলেন না। হাজিরিন, আমি কোরআন বলছে যে মৌমাছি আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ হুকুম দিলেন, ও মৌমাছিরা তোমরা বাস করবে, পাহাড়ের টিলায় যাইয়া বাস করবে, গাছের মধ্যে বাস করবে, পাহাড়ের উপর বাস করবে। আর তোমাদের কাজ হলো এক ফুল থেকে আরেক ফুলের মধ্যে যাইয়া তোমরা পরাগায়ন করবে। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ ফিমেল এন্ড মেল যেটার মাধ্যমে বাচ্চা জন্মগ্রহণ করে, তদ্রূপ ভাবে ওই ফল ফলাদি হওয়ার জন্য সেই মিশ্রণের প্রয়োজন হয়। আল্লাহ বলেন মিশ্রণের কাজ আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা এই কাজটা করে নিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটা মৌমাছির অবস্থা হচ্ছে এমন, 1 মিনিটের মধ্যে সে হাজার হাজার গাছের মধ্যে যাইতে পারে আর পরাগায়নের ব্যবস্থা করে দেয়। আর আপনি আমার রিজিকের ব্যবস্থা তার মাধ্যমে মহান আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা পিপিলিকা নামক সূরা নাজিল করেছেন। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি তুলে ধরতেছেন একটু আমরা যদি শোনার চেষ্টা করি। এখন পিপিলিকা নামক সূরাও আছে, হয়তো মাঝে মধ্যে মনে চাই কারো যে হায় রে আমার নামে যদি একটা সূরা থাকতো তাইলে তো কাম হইয়া যাইত। আমরা বাপ দাদা পূর্বপুরুষের নামে যদি হঠাৎ সূরা থাকি যাইতো তাইলে তো খবরই আছিল। কি তখন পূর্বপাড়া গ্রামের নামে যদি একটা সূরা থাকি যাইতো তাইলে তো পূর্বপাড়ারে সবাই চিনলেইল নে। কিছুদিন আগে ইউটিউবের মধ্যে এক বক্তার ওয়াজ শুনলাম, খামাকা সে তার নিজের গ্রামের, সে কোরআন থেকে বলতেছে আমরা তার গ্রামের নাম বিলাসে কোরআনের মধ্যে। হন্না নাউযুবিল্লাহ, ভাইরাল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছে। হাজিরিন, এইরকম এক খন্নাস টাইপের ব্যক্তি যাইয়া মসজিদের ইমাম সাহেবকে বলতেছে, হুজুর হুজুর পিপিলিকা নামক সূরা আল্লাহ নাজিল করেছেন, আবু লাহাব নামক যে বজ্জাত ছিল তার নামও কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। হুজুর আমারও তো মন চায় আমার নামটা কোরআনের মধ্যে ঢুকানোর জন্য। খুন্দা নাউযুবিল্লাহ। ইচ্ছা করলেই কি কোরআনের মধ্যে নাম ঢুকানো যাবে? কোরআন সমগ্র পৃথিবীর সকল কোরআন যদি জ্বালিয়ে ছাই করে দেয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু অন্তরকে এমন পরিশুদ্ধ করে দিয়েছেন যে ছোট ছোট বুঝ বাচ্চা 7 বছর 8 বছর 9 বছরের 10 বছরের এই বাচ্চাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনকে হেফাজত করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। জালিকাল কিতাব, বলেন না জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক গ্রন্থ, জালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফি, there is no doubt, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সামান্য একটা অক্ষর পরিমাণ, একটা হরফ পরিমাণ সন্দেহ যদি কেউ করে, যদি মনে করে যে এই কোরআনের মধ্যে ভেজাল রয়েছে, তাহলে সেই ব্যক্তি ঈমানদার মুসলমান থাকতে
পারে না হাজিরিন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে উদ্দেশ্য করে, মক্কার কাফিরদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তোমরা যদি পারো তাহলে কোরআনের মতো একটা ছোট্ট সূরা তোমরা লিখে দেখাও। ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম। তোমরা নিজেদেরকে, আমি বলছি না, আল্লাহ বলেন যে তোমরা চেষ্টা করো। আর তোমরা যে 360 দেবতার পূজা করো, লাত মানত উজ্জা হুবল, 360 মূর্তির যে পূজা করো, একটা মূর্তিকে তোমরা বলছো সে তোমার রিজিক দিবে, একটা মূর্তিকে তুমি বলছো সে তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে, একটা মূর্তিকে তুমি বলছো যে ওই মূর্তি তোমার পোশাকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলেন ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদা। তোমরা যাদেরকে ডাকতেছো, তোমরা যাদেরকে মাবুদ মনে করতেছো, সেগুলোর তোমরা সাহায্য নেও। আল্লাহ বলেন কশিন কালেও তোমরা পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ ছেড়ে দিলেন। 1400 বছর হয়ে গেল, কোরআনের মতন আরেকটা সূরা কেউ আজ পর্যন্ত আনতে পারছেনি আনতে। হাজিরিন, আবু লাহাবের নামে সূরা আছে, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক, তার ধন সম্পদ যা আছে তার কোনো কাজেই আসে না। তার স্ত্রীকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার স্ত্রীকেও লেলিহান অগ্নিশিখার মধ্যে নিক্ষেপ করা হবে এবং তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যারা কোরআনের বিরোধিতা করেছে, নবীর কথার বিরোধিতা করেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, তাদের ব্যাপারে কটূক্তি করে তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন আয়াত নাজিল করে দিলেন। আবু লাহাবের নামেও সূরা রয়েছে, পিঁপড়ার নামেও সূরা রয়েছে। এক ব্যক্তি খন্নাসে তাকে ধরেছে, তার টাকা অনেক হয়ে গেছে, পয়সা অনেক হয়ে গেছে, জমিদারিও তার হয়ে গেছে, বিশাল সম্পদের অধিকারী হয়ে গেল। তার মন চাইল যে তার নামটা কোরআনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। ইমাম সাহেব কোন রকম দেখেন তো আমার নামটা কোরআনের মধ্যে ঢুকাইতে পারেন কিনা, বলেন না নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বেচারা, ঠিক আছে তোমার নাম কোরআনে ঢুকাইতাম কেন। ইমাম সাহেব দেখেন না, আবু জেহেল তো পাক্কা কাফির ছিল, আবু জেহেলের নামটাও তো কোরআনের মধ্যে আছে। ইমাম সাহেব আপনারাই তো ওয়াজ করেন, পিঁপড়ার নামক সূরা রয়েছে, পিঁপড়ার ব্যাপারেও আল্লাহ কোরআনে যদি উল্লেখ করতে পারেন, কাফিরদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে যদি বলতে পারেন, তাইলে এখন কি আমার নামটা ঢুকানো যায় না নি কোনো সূরাতে? এখন মাঝে মধ্যে কিছু মানুষ হয়তো মনে করতে পারে যে ইমাম সাহেব ইচ্ছা করলেই একটা অক্ষর লেখে তিনি ঢুকাইয়া দিবেন। ঢুকাইয়া যদি কেউ দেয় তাহলে পূর্বপাড়া গ্রামের কে হাফিজ ছেলেরা হচ্ছে, তারা টাস টাস করে বলে দিতে পারবে যে না না, এই কোরআনের মধ্যে এই একটা শব্দ বেশি হয়ে গেছে। ঠিক কিনা কথাটা? হাজিরিন লক্ষ্য করেন, ইমাম সাহেব বললেন ঠিক আছে, মনে মনে বলতেছেন যে তোমারে তো খন্নাসে লাগাল পাইছে। খন্নাসে লাগাল না ফেলিতা করে নিখন চাই, নামের জন্য মানুষ অনেক কিছু করে। ঠিক কিনা কথাটা? তোমারে তো খন্নাসে লাগাল পাইছে, তোমার নাম ঢুকিয়ে দিতে পারবো, তবে কিছু টাকা লাগবে। কিছু টাকা দিলে মোটামুটি সব তুই যায়, প্রায় সব তুই যায় না টাকা দিলে। এখন দেখবা কি যাতো ওই টাকা লাগবে। কত টাকা লাগবে? 5,000। ও বহুত আগের কথা, 5,000 লাগবে। মনে করেন যে একজনের বেতন 5,000 টাকা, এক মাসের বেতন যদি পাওয়া যায় একটা অক্ষর লেখার কারণে, একটা নাম লেখার কারণে, তাইলে খামাই কমনি কোন চাই? রুজি বালা না নিটা যে ওই আইব দরকার বলে নাম ঢুকিয়ে দে ওইব। হাজিরিন লক্ষ্য করেন, 5,000 টাকা লাগবে। তবে ইমাম সাহেব মাঝখানে ঢুকাইবা না, একটু সবাই যে পড়ে ওই ধরনের সূরার মধ্যে ঢুকাইবা যেন সবাই পড়তে পারে।
ইমাম সাহেব বললেন ঠিক আছে। ইমাম সাহেব ভাবতে লাগলেন কোন জায়গায় এই পাগলের নামটা ঢুকানো যায়। ইমাম সাহেব ভাবলেন আচ্ছা ঠিক আছে ঢুকানোর চেষ্টা করব। ইমাম সাহেব বেশি অর্থাৎ 30 নম্বর পাড়া যেটা ওই পাড়ার মধ্যে ঢুকে দিয়েন। সবাই তো এই পাড়ার কিছু না কিছু সূরা পড়ার চেষ্টা করে। ইমাম সাহেব আরো টাকা লাগলে আরো দিব। এবার ইমাম সাহেব ভাবতে লাগলেন যে কোন সূরার মধ্যে তার নামটা ঢুকাই। ইমাম সাহেব নাম লেখা শেষ করে দিলেন। নাম লেখার পর কিছুদিন পর ওই মানুষটা আসছে। ইমাম সাহেব আপনি বলেছিলেন আমার নাম কোরআনের মধ্যে ঢুকাইবেন। ইমাম সাহেব আমার নামটা কোরআনের মধ্যে আপনি লেখছেন কি লেখছেন না একটু বলেন। ইমাম সাহেব বলতেছেন হে তোমার নামটা আমি কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছি। ইমাম সাহেব একটু পরে আমাকে শুনান না, একটু ফইরা আমারে শুনান। আরে তুমি বলছিলে না এমন জায়গায় ঢুকাইতে যেই জায়গায় ঢুকাইলে পূর্ব পাড়ার মানুষরাও পড়তে পারবে, ইসপুরের মানুষরাও পড়তে পারবে, পানিমদা শতকের মানুষরাও পড়তে পারবে, বাংলাদেশের যে যেখানে থাকুক না কেন তারা সবাই পড়তে পারবে। আমি একেবারে শুরুতেই তোমার নাম ঢুকাইয়া দিয়েছি। ওই সূরার নাম হচ্ছে সূরা নাস। সূরা না সূরাতুন নাসের মধ্যে তোমার নাম ঢুকাইয়া দিয়েছি। ইমাম সাহেব খুব বালা করছেন, নেই আরো 5000, খুব ভালো করছেন। আচ্ছা ইমাম সাহেব ফইরা একটু শুনান তো দেখি কিভাবে ঢুকাইছেন। ইমাম সাহেব তিলাওয়াত করা শুরু করে দিলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী يوسوس في صدور الناس من الجنة والناس والألماس মিলছে না এখন চাই যে সুন্দর মিলছে বুঝছেন নি। এখন বেটা ইমাম সাহেব যে সুন্দর হইরা মিলিয়ে দিচ্ছেন। বেটার নাম আছিল আলমাস, বেটার নাম আছিল কোন মাস? আলমাস। এই রৌ মাছ হইছে না হয়তো বেড়া লাগলো নি। আলমাস আছিল বেটার নাম। এখন বেটা খুশিয়া ইমাম সাহেব যে জায়গার মধ্যে ঢুকাইছেন ইমাম সাহেব সার্থক হয়ে গেছে জীবন। ইমাম সাহেব আরো যদি টেকা লাগে আরো নিন। এবার ইমাম সাহেব একটু অর্থটা একটু শুনান। ইমাম সাহেব বলতেছেন অর্থ শুনাইলে আরো 5000 রুজি তো ভালোই। ওয়াজিরে আন আপনারা 40,000 50,000 দিলাই দেখি দেয় না বালা রুজিগুলা কম নাই, যথেষ্ট। হালকো গেছে 51 দিলাইছে কতলা টাকা আদরও করছে খাওয়াইছেও, কিন্তু শুকাইতেছি না আমরা বুঝছেন নি। হারাম হারাম হারাম, কন্ট্রাক্ট করা হারাম হারাম হারাম। হাজিরিন ইমাম সাহেব ভাবছেন যে টাকা যেহেতু দিতেছে দেখ অর্থবালা করে বুঝিয়ে দেই। ইমাম সাহেব অর্থ শুনাইতেছেন, 5000 পাইলেন, অর্থ শুনাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বশেষ সূরা যেটা আমরা পাই কি বলি আমরা কুল আউযু বিরাব্বিন নাস। কুল হে আমার প্রিয় হাবিব আপনি বলুন আউযু আমি ফানা চাই, আমি আশ্রয় চাই। আমরা ফানা চাই না নি, আশ্রয় চাই না নি, আমরা খাট্টাই আল্লাহর কাছে। আউযু বিরাব্বিন নাস সমগ্র মানব জাতির রব যিনি ওই রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। খালি আল্লাহ রব নি, আল্লাহর তো আরো অনেকগুলো নাম আছে ঠিক কিনা কথাটা। মালিকিন নাস সমগ্র মানব জাতির মালিক যিনি ওই মালিকের নিকট পানা চাচ্ছি। ইলাহিন নাস সমগ্র মানুষের মাবুদ যিনি, ইলা যিনি ওই আল্লাহর নিকট পানা চাচ্ছি। কি থেকে পানা চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস যে রয়েছে, ইবলিস যে রয়েছে, ওই যে শয়তান রয়েছে, ওই খান্নাসের সকল প্রকার মন্দ ক্ষতিকারক জিনিস থেকে, তার ওয়াসওয়াসা থেকে, তার দুকা থেকে আমরা আল্লাহর নিকট পানা চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না হাজিরিন। এরপরে আল্লাহ বলেন শয়তানের গুনাহগুণ আল্লাহ তুলে ধরেছেন। শয়তানের কাজ নাকি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তান
শয়তান হলো এমন যে মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়া অন্তরের মধ্যে যাইয়া সে প্রবেশ করি আর কুমন্ত্রণা দিতে থাকে। মন থেকে তুই মানুষের সপ্তাহ করে, ঠিক কিনা কথাটা? মনের মধ্যে হঠাৎ করে কিছু জাগে আর কাজটা করে। হাজিরিন, শয়তানের কারণে এই কাজ মানুষ করে থাকে। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা যেই খন্নাসে দেয়, ওই ওয়াসওয়াসা কুমন্ত্রণা হলো যে সে হৃদয়ে প্রবেশ করে আর হৃদয়ের মধ্যে অনেক কিছু জাগিয়ে তুলে মানুষ অন্যায় করে, চুরি করে, খারাপ মন্দ কথা বলে, খারাপ কাজ করে শয়তানের দুকার কারণে। ওই শয়তানের কথা আল্লাহ বলেছেন, শয়তান শুধু জিন থেকে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকেও একদল খন্নাস রয়েছে আর মানুষ থেকেও একদল খন্নাস রয়েছে। কার কথা এটা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। তাহলে মানুষ শয়তান তো আমরা চিনতে পারি না? মানুষ শয়তান কেমনে চিনবেন? শয়তানি করলে, ঠিক কিনা কথাটা? চুরি করলে শয়তানের কাজ না, পীরের কাজ না, বালা মানুষের কাজ না, চুরি করা শয়তানের কাজ। গালি দেওয়া শয়তানের কাজ না, ভালো মানুষের কাজ। খুন খারাপি করা শয়তানের কাজ না, ভালো মানুষের কাজ। সুদ খাওয়া শয়তানের কাজ না, ভালো মানুষের কাজ। শয়তানের নি। ঘুষ খাওয়া শয়তানের কাজ না, ভালো মানুষের কাজ। নামাজ ছাড়া শয়তানের কাজ না, খন্নাসের কাজ। শয়তানের কাজ না, মানুষের কাজ। নামাজ তো আমরা ভালো মানুষ ছাড়ার কথা না। হজ ফরজ, ফরজ হজ ছাড়া মানুষের কাজ নাকি খন্নাসের কাজ? মন্দ ভাইবেন। আল্লাহ বলেন, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাফরমানি যেগুলো মানুষ করে এগুলো হচ্ছে খান্নাসের কাজ, অথবা খান্নাস দুকা দিয়ে মানুষদেরকে তার বন্ধু বানিয়ে দিয়েছে, তার আপনজন বানিয়ে দিয়েছে। সে এখন রেস্টের মধ্যে রয়েছে। যারাই সমাজের মধ্যে ফিতনা করবে, যারাই সমাজের মধ্যে ঘুষের মধ্যে লিপ্ত হবে, যারাই সমাজের মধ্যে সুদের মধ্যে লিপ্ত হবে, যারাই অন্যায়ের মধ্যে লিপ্ত হবে, যারাই জিনার মধ্যে লিপ্ত হবে, যারাই ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে, যারাই মানুষদেরকে কষ্ট দিবে, যারাই জুলুম করবে মানুষের উপর, যারা মানুষের উপর অন্যায়ভাবে মানুষের উপর যারা কষ্ট দিবে, আঘাত করবে, যারা মানুষদের জমি দখল করবে, যারা মানুষদের উপর নির্যাতন করবে, ওটা মুমিনের কাজ না, ওটা হচ্ছে শয়তানের কাজ। ওটা কার কাজ? শয়তানের কাজ। তাহলে মানুষ শয়তান আমরা চিনতে পারি, কিন্তু ওই জিন থেকে শয়তান যেটা, ওই শয়তানকে তো আমরা চিনব না। এবার ইমাম সাহেব লাস্টের আয়াত পড়তেছেন, ওয়াল আলমাস, ওয়াল আলমাস। নতুন আরেক শয়তানের আবির্ভাব হয়েছে, তার নাম হইল আলমাস। লাগছে এখন বেড়া লাগছে না? দেখুন চাই 15-20 বেড়া দিলাইছে, এখন ইনাম ওরাই তো কেমনে? ইমাম সাহেব ইতা কিতা করলা? ইমাম সাহেব একই করলেন। ইমাম সাহেব, আমি আপনারে কইলাম এমন এক জায়গা দিতা, আপনি দিছেন বালা কথা, কিন্তু উত্তর কথা আগে আমার কিচ্ছু কইলা হইলা না, কিন্তু এটা তো বেশেবা জায়গা ঢুকাই লিছেন। ইমাম সাহেব, তুমি তো বেশেবার মতন কথাবার্তা হইছো, টেকা হয়ে গেছে দেখা তুমি যা মনে চাই তাই করতে চাও বুঝি। অনেক সময় মানুষ টেকা হইলে সে আর পথ দেখে না, অর্থাৎ সে মনে করে তার চেয়ে আর বড় কেউ নাই। হাজিরিন, লক্ষ্য করেন, ইমাম সাহেবকে এখন পায়ে ধরতেছে। ইমাম সাহেব, আমার কুরআন শরীফের মধ্যে নাম ঢুকানোর দরকার নাই। ইমাম সাহেব নামটা আপনি মুছে দেন, টাকা লাগবে আরো 5000। আপনারা কেউ সাত জাগেনি কুরআন শরীফের মধ্যে নাম ঢুকাইতা? আল্লাহ যেন আপনার অন্ততপক্ষে এই সমস্ত নামের জন্য যেন কোনো কাজ না করায়। আল্লাহ যেন শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, খুশির জন্য, আল্লাহকে খুশি করার লক্ষ্যে যেন আমাদের প্রতিটা কাজ যেন আল্লাহ করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলি আমিন। এখন ইমাম সাহেব ফাও ধরতেছি। ইমাম সাহেব নামটা হরাইলেন। ইমাম সাহেবের টেকা 5000 লইয়া যাও, আর জীবনে তওবা করো, আর জীবনে এমন কাজ করবাই না। হাজিরিন, লক্ষ্য করেন, সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ নবীকে এবং সুলাইমান নবীকে জ্ঞান দিয়ে, নলেজ দিয়ে আমি তাদেরকে মর্যাদাশীল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান হচ্ছে এমন,
ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমান। দাউদ নবী বড় একজন পয়গম্বর, বড় একজন নবী ছিলেন এবং রসুল ছিলেন। দাউদ আলাইহিস সালামের ছেলের নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। দাউদ নবীর ছেলের নাম কি? সুলাইমান নবী। সুলাইমান নবীর কথা আপনারা অনেক শুনেছেন, ঠিক কিনা কথাটা? ঘটনা সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। অনেকগুলো কিচ্সা কাহিনী আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ও আল্লাহ, why did you reveal these stories in the holy Quran? আল্লাহ কোরআনের মধ্যে এই ঘটনাগুলো কেন উল্লেখ করলে? আল্লাহ বলবেন যে কোরআন আমি মানব জাতিকে হেদায়েতের জন্য, গাইড দেওয়ার জন্য, মাঝে মধ্যে যখন কিছু সত্য কিচ্সা কাহিনী মানুষ শুনবে, ওই সত্য কাহিনীর মাধ্যমে মানুষ তাদের মনকে এদিকে দাবিত করবে, আর এ থেকে শিক্ষা পাবে এবং মানুষও হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত লাভ করতে পারবে। সেজন্য মানুষ যাতে কোরআনের দিকে দাবিত হয়, সেজন্য অতীতের ইতিহাস বিভিন্ন ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির মধ্যে তুলে ধরেছেন, অতীতে কি হয়েছিল। হাজিরিন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবী এবং সুলাইমান নবীর কথা বলেছেন। দাউদ নবীর উপর যেই কিতাব নাজিল হয়েছিল, ওই কিতাবের নাম কি যুবক ভাইয়েরা, মুরব্বী সাহেবরা? জবুর। কোন কিতাব নাজিল হয়েছিল? আসমানি কিতাব কয়খানা? চারখানা কিতাব। কয়খানা কিতাব? চারখানা কিতাব। তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। তাওরাত, জবুর, ইনজিল, Quran, Tawrat is a revelation revealed upon beloved Musa alayhis salam. Tawrat হচ্ছে আল্লাহর কিতাব যা নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপর। জবুর হচ্ছে আল্লাহর কালাম, যেই কিতাব নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরত ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর। সর্বশেষ, the last and the final revolution to guide the humankind, all creation, Allah has sent the holy Quran upon the final messenger মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী, যেই নবী এই রজব মাসের মধ্যে কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? মেরাজে। সকল নবীদের থেকে সেরা যেই নবী, আসমান নৌহি পর সব নবী রহ গয়ে, আসমান নৌহি পর সব নবী রহ গয়ে, अर्श आज़म पे पहुँचा हमारा नबी। সকল নবীদের ঠিকানা আসমানের নিচে, 7 আসমানের নিচে তারা থেমে গেলেন। আর আপনি আমাকে যেই নবী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করেছেন, উম্মতে মুহাম্মদীর মধ্যে শামিল করে দিয়েছেন, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টিকুল সব কিছু পৃথিবী, সমগ্র পৃথিবী দেখাইয়া ভ্রমণ করাই আল্লাহ রাব্বুল আলামিন রাখি বলেন, আর ফালুন বলেন, মাউন বলেন, কাইদুম বলেন, রাবকা বলেন, ওয়াকনা বলেন, আরুবা বলেন। এক আসমানের থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এবং তার থেকে যে খালি জায়গা যেটা, সেটা হচ্ছে আরো 500 বছরের রাস্তা। এরপরে আসমানের ঘনত্ব হচ্ছে আরো 500 বছরের রাস্তা। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন 14টা স্তর পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের মধ্যে আমার প্রিয় নবীজিকে, সকল নবীদের সেরা যিনি, ওই নবীকে মায়া করে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন আল্লাহর নিজের দিদার দেবার জন্য। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, মুসা আলাইহিস সালামের উপর জবুর তাওরাত নাজিল হয়েছিল, দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাজিল হয়েছিল। আপনি আমার নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কুরআন। কি নাজিল করেছেন? কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনের মধ্যে আগেকার নবীদের ঘটনা এভাবে তুলে ধরেছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন, জবুরের ইলম। সুলাইমান নবীও ওই জবুরের ইলম পেয়েছেন। আর কি দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ। একদিকে দাউদ নবী ছিলেন নবী, আর একদিকে দাউদ নবী ছিলেন একজন বাদশাহ। বলেন না সুবহানাল্লাহ। তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, বলেন না, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা। তুমি বাদশাহ
বাদশাহ কামলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশাহ কামলিওয়ালা। দাউদ নবীকে আল্লাহ বাদশাহ বানাইলেন। বাদশাহ বানানোর পর দাউদ নবীর সন্তান উত্তরাধিকারী সূত্রে তিনিও বাদশাহ হয়ে গেলেন। বাবাও ছিলেন নবী, সন্তানও হয়েছেন নবী। সুলাইমান নবীকে আল্লাহ নবুয়তি দেওয়ার পর, বাদশাহী দেওয়ার পর আল্লাহ কুরআনের মধ্যে এই ঘটনা এভাবে তুলে ধরেছেন। সুলাইমান নবী বলেন ওয়াকালা, দাউদ নবী এবং সুলাইমান নবী তারা দুইজনে বলেন ওয়াকালা আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ নবী এবং সুলাইমান নবী তারা বলেন যে আল্লাহ বাদশাহী দিছো, নবুয়তি দান করেছো, আল্লাহ তোমার তারিফ করছি, তোমার প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কোনো কিছু যদি পাই, নিয়ামত পাওয়ার পর আমরা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিসা সুলাইমান দাউদা ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। And Suleiman inherited David. He said, "O people, we have taught the language of birds and we have been given from all things. Indeed, this is evident bounty." সুলাইমান নবী বললেন, ও আমার জাতি, ও হে মানব সম্প্রদায়, তোমরা জেনে রাখো, উল্লিমনা মানতিকাত তায়রি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখির কথা বুঝারও ক্ষমতা দিবেন। পাখির কথা মানুষে বুঝুননি কোন চাই, আপনি আমি বুঝবনি, যত বড় শিক্ষিতই হোক না লাগি ফিফরার কথা নিয়ে আমরা বুঝবো, ফাক্কার কথা বুঝবো। গরু যে অতদিন ধরে আমরা গ্রাম অঞ্চলের মধ্যে, তখন গরুরে আপনারা খালি হেম্বা হেম্বা করছে, আর কিচ্ছু কইছে নি, কিচ্ছু বুঝিনি কোনো আমরা। কিন্তু নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে বিশেষ জ্ঞানে গুণী করেছেন, আর সকল নবীদেরকে যেই জ্ঞান দান করেছেন, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে সকল জ্ঞানের অধিকারী করে দিয়েছেন আল্লাহ। হাজিরিন, সুলাইমান নবী বলেন, ও আমার জাতি, ও আমার মানুষ, উল্লিমনা মানতিকাত তায়রি, পাখি যে কথা বলে সেই কথাগুলো আমি বুঝি। সুবহানাল্লাহ। আমার নবী বুঝেননি পাখিগুলো কি বলে। কবি নজরুলের ভাষায় জাতীয় কবি বলেন, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমিছিলি, বলেন না, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমিছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে লাগে বরে, তোর আতরে লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে পরে, এতই মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। কবি নজরুল। কবি নজরুল, জাতীয় কবি কবি নজরুল ইসলাম কি বুলবুলির কথা বুঝছেন নি বলেন তো?
বুঝবি তো, কথা বুঝার কথা না, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে প্রতিটা সৃষ্টি আমার মাবুদের নাম যেভাবে নেই, আমার আল্লাহর নামের সাথে আমার নবীর উপরও তারা দুরূদ পড়ে। বড় করে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে হাবিব আপনি কিভাবে চান যে আপনার সম্মানটা আমি তুলে ধরি? হাবিব শুনে নেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে চান, আপনি কেমন চান যে আল্লাহ আপনার তারিফ, আপনার নাম আল্লাহ তুলে ধরবেন? নবীজি বলেন যে আমার আল্লাহ খুশি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইজা যুকিরতু, যখনই আমার নাম নেওয়া হবে, যখনই আমার নাম নেওয়া হবে আমার বন্ধুরও নাম নেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর সৃষ্টির মধ্যে যত কিছু রয়েছে সব কিছু আল্লাহর তসবিহ জপে। এর মানে হচ্ছে আল্লাহর তসবিহ পড়ে আর নবীর দুরূদ পড়ে, বলেন না সুবহানাল্লাহ। কবি নজরুল কত সুন্দর করে বুলবুলির কথা তুলে ধরেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি পাখির কথা বুঝি, বলেন না সুবহানাল্লাহ। প্রেম থাকলে অনেক কিছু বোঝা যায়, বলেন না সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে ভাবি যে মনে হয় গোলাপটা আমার দিকে চেয়ে কথা বলে, বারিন্দা দিকে একা যখন তাকাই, পাখি যখন কিচিমিচি করে শব্দ যখন করে ফজরের পর, তখন মনে হয় যে সে যেন কথা বলছে, যদিও আমরা না বুঝি, কিন্তু নবীগণ যাই রয়েছেন তারা সেগুলোর কথা বুঝেন, বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন। সুলাইমান নবী বলেন, হে আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন জ্ঞান দান করেছেন যে আমি পাখিগুলো কি বলে সেই কথাগুলো আমি নবী হিসেবে বুঝি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন and gathered for Sulaiman were his soldiers of the jinns and men and birds and they are marching in rows. আল্লাহ বলেন যে সুলাইমান নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাশালী বাদশা বানিয়ে দিয়েছি, সুলাইমানের সেনাবাহিনীর মধ্যে ছিল সমগ্র জিন জাতি, জিনকুল, বলেন না সুবহানাল্লাহ। সৈনিকের দরকার না রাষ্ট্র পরিচালনার জন্য? রাজত্ব পরিচালনার জন্য সিপাহীর দরকার, সৈনিকের দরকার, আর্মির দরকার, বিডিআরের দরকার। হাজিরিন সুলাইমান নবীর জন্য আল্লাহ সেনাবাহিনী নিযুক্ত করলেন জিন জাতি থেকে। জিনরা সুলাইমান নবীর হুকুম মানত, মানুষ তো হুকুম মানত। আর দেখা যায় আকাশের উড়ন্ত পক্ষীরাজি সেগুলোও সুলাইমান নবীর হুকুম মানত। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন সুলাইমান নবীর কথা আল্লাহ এভাবে বলেন যে তার জন্য সারিবদ্ধভাবে যখনই কোনো জায়গায় ভ্রমণ করার প্রয়োজন হতো অথবা কোনো কাজের প্রয়োজন হতো, সুলাইমান নবী জিনকে ডাক দিতেন কাতারবদ্ধভাবে। যেভাবে সিপাহীরা দাঁড়ায়, সোলজাররা দাঁড়ায়, সেইভাবে কাতারবদ্ধভাবে তারাও দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। দৃশ্যটা না জানি কেমন লাগতো। পক্ষীরা যে আকাশের মধ্যে তারাও দানা মেলে মেলে কাতারবদ্ধভাবে তারা থেকে থাকতো। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সব জ্ঞান দান করেছেন, এইভাবে আল্লাহ আমাকে নিয়ামত রাজি দান করেছেন। হঠাৎ কোনো একদিন সুলাইমান আলাইহিস সালাম ওই দল নিয়ে যাত্রা শুরু করলেন, কোনো এক জায়গার দিকে রওনা হলেন। হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইজা তাওয়ালা ওয়াদিন নামলে সুলাইমান আলাইহিস সালাম জিনকে কন্ট্রোল করেছেন, মানুষকে কন্ট্রোল করেছেন, পাখিকে কন্ট্রোল করেছেন। এমনকি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বাতাস নিক্ষেপ করেন, প্রদান করেন, যেই বাতাস আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়, যেই বাতাসের কথা আমরা জানি, ওই বাতাসকেও সুলাইমান নবী কন্ট্রোল করতেন। বলেন না সুবহানাল্লাহ। বাতাসকে হুকুম দিতেন, বাতাস তুমি আমার সিংহাসন নিয়ে এদিক থেকে ওদিকে যাও, বাতাস নিয়ে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। এমন রাজা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। কোনো এক সময় হঠাৎ করে যখন একটা উপত্যকা যেই স্থানের মধ্যে বসবাস করত অনেকগুলো পিপিলিকা, ওই অঞ্চলের মধ্যে কাছাকাছি যখন হলেন, প্রায় 3 মাইল, তফসিরে আসে যে প্রায় 3 মাইল দূরে আসলেন, ওই
পিপিলিকাগুলো সুলাইমান নবীর এই আকাশ থেকে উড়ে আসা পক্ষীর দল জিন সহ ওই যে সেনাবাহিনী নিয়ে আসতেছেন সেগুলো তারা দেখে ফেললো। সুবহানাল্লাহ। পিপিলিকা যখন এগুলো দেখলো, পিপিলিকার মধ্যে রাজা থাকে না, পিপিলিকার মধ্যে সর্দার। বিজ্ঞান বলতেছে যে, এখন সায়েন্সও বলতেছে পিপিলিকার মধ্যে যে প্রধান থাকে সেই প্রধানটা হচ্ছে রানী। বলেন না সুবহানাল্লাহ। হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন, রানীর মধ্যে যেই সর্দার, ওই রানীর সর্দার অর্থাৎ পিপিলিকার সর্দার, সে বলতে লাগলো, আইরানি অতীত আইরানি। আচ্ছা 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 মাশাআল্লাহ। হাজরিন, মাহে রজবের চাঁদ, এই ঘটনা তুলে ধরার কারণটা হচ্ছে যে সুলাইমান নবীর যদি এত পাওয়ার আল্লাহ দিতে পারেন, উনি যদি পাখির কথা বুঝতে পারেন, পিপিলিকার কথা যদি বুঝতে পারেন, তাহলে আপনি আমার আকা, আপনি আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি কি মদিনা শরীফ থেকে উম্মতের একবার দুরূদ শরীফের আওয়াজ শুনতে পারেন না? পারেন কি পারেন না? সেজন্য বেশি বেশি করে নবীর উপর প্রেম ভরা হৃদয় নিয়ে দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, আর এর মাধ্যমে নবীর সাথে আপনার মহব্বত স্থাপিত হয়ে যাবে। নামাজ, ফরজ নামাজ যদি ছাড়েন, তাহলে আপনি জান্নাতের জাহান্নামের মধ্যে শাস্তি পেতে হবে, ফরজের প্রতি যত্নশীল হবেন। প্যারে হাজির, পিপিলিকা 3 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালামের এই বাহিনী যখন দেখলো, পিপিলিকা বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ওরে পিপিলিকার দল, তোমরা তাড়াতাড়ি তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় মাইল দূর? 3 মাইল দূর। ঘটনাটা কে বলছেন? আল্লাহ তাআলা। ঘটনা কে বলছেন? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে তুলে ধরেছেন। সুলাইমান নবী ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, এই পিপিলিকার কথা 3 মাইল দূরের মধ্যে পিপিলিকার কথা সুলাইমান নবীর কানে পৌঁছিল, আর মুস্কি মুস্কি হাসি দিলেন। পূর্বপাড়ার যুবক সমাজ কর্তৃক আয়োজিত এই মাহফিল, যেই সুন্নি মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলের মধ্যে আমরা যারা আছি, আমরা যে নবীর গুণগান, কুরআন হাদিসের বয়ান যে করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতে পারেন কি পারেন না? নবীজি যদি একবার মুস্কি হাসে দেন, আর মনে করবেন যে আপনি আমার বেড়া পার হয়ে যাবে, আপনি আমার যে তরি, যেটা এই তরি কিনারা লেগে যাবে, আপনি আমার যাত্রা যেদিকে, আমরার যাত্রা হচ্ছে জান্নাতের দিকে। এই মাহফিলগুলো করানোর মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের বয়ান হবে, এর মাধ্যমে আমাদের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করা হবে, এর মাধ্যমে মানুষকে কোরআনের পথে আহ্বান করা হবে, মানুষ নামাজ শিখবে, মানুষ নামাজি হবে, মানুষের উপর হজ ফরজ হলে সে হজ করবে, এই জাতীয় কোরআন হাদিসের বয়ান শুনবে। হাজিরিন, নবীজি যদি মুস্কি একবার হেসে দেন, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ রাব, আমরা বিশ্বাস, আমাদের আকীদা হচ্ছে সুলাইমান নবী যদি, সুলাইমান আলাইহিস সালাম যদি পিপিলিকার আওয়াজ শুনতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি আমার আকা, আপনি আমার মুনিব, আপনি আমার মাওলা রাহমাতুল্লিল আলামিন নবী, সকল নবীদের নবী, যিনি সকল নবীদেরকে পিছনে রেখে যিনি ইমাম হয়েছিলেন, ইমামুল মুরসালিন হয়ে বাইতুল মুকাদ্দাসে যিনি নামাজের ইমামতি করেছিলেন, সকল আসমানের মধ্যে সমস্ত নবী রাসূলগণ যাকে সাধুবাদ ওয়েলকাম জানিয়েছিলেন, ওই দয়াল নবীজির উম্মত আমরা হয়েছি। নবীজি যেন আমাদের উপরে একটু খুশি হয়ে যান আর বলেন যে আল্লাহ, এই মাহফিলের সবাইকে মাফ করে দাও, আমরা কামিয়াব হয়ে যাব। প্যারে হাজরিন, মনে মনে ওয়াদা করেন, নামাজ যতদিন ছেড়ে দিয়েছেন, নামাজের জন্য ওয়াদা করেন যে আর নামাজ ছাড়বেন না। মিথ্যা বলেছেন, ওয়াদা করেন খোদার কসম, মিথ্যা বলা এমন জঘন্য, আমরা কোথায় কোথায় মিথ্যা বলি, আমরা কোথায় কোথায় ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলি, কত রকমের আমরা মিথ্যার মধ্যে জড়িত হই। আমরা জবান যখন ঠিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাকবো, তাহলে আমার ডাক আল্লাহ শুনবেন। ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না। এই যে মাহফিলের মাধ্যমে যে যুবকরা এই মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন, আপনারা এই মাহফিল হইতেছে, আপনারা আগামী বছর হোক, এই ধরনের ইচ্ছা আপনাদের আছে কি নাই? যারা ইচ্ছা নাই একটু হাত উঠান চাই। মাশাআল্লাহ, সবার ইচ্ছা আছে, সবার ইচ্ছা আছে মাহফিল হইতে। এখন মাহফিল হই তুইলে ঠেকাত দেওয়ার লাগে না নি?